গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আমরা আজকে আলোচনা করব পশুকুলে জন্ম নিয়ে তারাও কৃষ্ণ অঙ্গ গন্ধ পেল, কিন্তু মানব কুলে জন্ম পেয়ে আমরা কৃষ্ণ অঙ্গ গন্ধ পেলাম না। কি অপূর্ব দেখুন! বৃন্দাবনের পশুকুলে জন্ম নিয়ে নবলক্ষ ধেনু, যারা প্রতিনিয়ত ওই শ্রীকৃষ্ণের সঙ্গে গোষ্ঠে যেত, রাখাল বালকগণ, নবলক্ষ ধেনু, তারা গোষ্ঠে গিয়ে সারাদিন তারা খেলা করত, বিচরণ করতেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনার ধারে কদম্ব বৃক্ষের তলে বসে বাঁশুরি বাজাতেন, তখন ওই ধেনুগণ কি করতেন জানেন? আমার প্রভুর পাশে গিয়ে প্রভুর অঙ্গ লেহন করতেন, অর্থাৎ অঙ্গ চাটতেন জিহ্বা দিয়ে। কি অপূর্ব! কৃষ্ণ অঙ্গ গন্ধ তারা পেত। পশুকুলে জন্ম নিয়ে তারা কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়েছে, কিন্তু মানব কুলে জন্ম নিয়ে আমরা কৃষ্ণ অঙ্গ গন্ধ কজনে পাই? লক্ষ জনের মধ্যে হয়তো একজন, কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী কৃষ্ণ অঙ্গ গন্ধ পেতে পারেন। তো সেটা কেমন? আপনি প্রতিদিন ঠাকুর ঘরে পুজো করছেন, প্রত্যেক দিন আপনি গোপাল গোবিন্দ সেবা দিচ্ছেন। একদিন দেখলেন ধূপ দীপ কর্পূর সমস্ত জ্বালিয়ে যখন আমি আরতি করছি, আপনারা আরতি করছেন, এমন সময় দেখলেন আপনার ভাগ্যাকাশে ওই এমন সুন্দর গন্ধ ভেসে এলো নাসাগ্রে। আপনি মনে মনে ভাবছেন, কি এমন সুগন্ধ তো কোনোদিন নাসাগ্রে পাইনি। সেদিন বুঝতে পারবেন যে কৃষ্ণ অঙ্গ গন্ধ, অর্থাৎ এটা পারসেপশন, উপলব্ধি করবার জিনিস, এটা বলার জিনিস নয়। উপলব্ধি, অর্থাৎ আপনি উপলব্ধি করছেন যে না, এমন সুগন্ধ, সে গন্ধই আপনাকে বলে দেবে কৃষ্ণ অঙ্গ গন্ধ। বাবা বেশে যখন আপনি মন্দিরে সেই গন্ধ আস্বাদন করছেন, নাসাগ্রে আস্বাদন করছেন, একেবারে হৃদয় ভরে যাচ্ছে। দেখি এমন সুগন্ধ, এমন গন্ধ তো পাইনি। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর এমন গন্ধ ভাগ্যাকাশে হয়ে থাকে। তাই পশুকুলে জন্ম নিয়ে বৃন্দাবনে নবলক্ষ ধেনু, তারা প্রতিনিয়ত গোষ্ঠে গিয়ে তারা গোবিন্দের অঙ্গ লেহন করছে, আর কৃষ্ণ অঙ্গ গন্ধ তারা আস্বাদন করছেন। তাহলে কত ভাগ্যবান! কথা বলতে পারে না, বোবাধন, কিন্তু জন্ম জন্মের সুকৃতির ফলে তারাও কৃষ্ণ অঙ্গ গন্ধ পাচ্ছে। আর আমরা মানব কুলে জন্ম নিয়ে এত সুন্দর দেহ পেয়ে আমরা কৃষ্ণ অঙ্গ গন্ধ থেকে বঞ্চিত হয়ে রইলাম। কারণ ভজন করলেই তো সেটা আস্বাদন করা যাবে।
ভজন করলে আমরা সেটা আস্বাদন করতে পারব। তাই সদা সর্বদা আমাদের ভজন করতে হবে। আর এই ভজন করতে 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 করতেই আমরা এই কৃষ্ণ অঙ্গগন্ধ আমরা আস্বাদন করব। তাই আমরা সদা সর্বদা আমরা কৃষ্ণ প্রেমে উদ্ভাসিত হয়ে কৃষ্ণ প্রেমে একেবারে ভেসে যাব। কারণ ভাব না এলে তো, ভক্তি না এলে কি করে হবে? তো ভাব ভক্তিতে আমরা প্রভুর ওই অঙ্গগন্ধ, কৃষ্ণ অঙ্গগন্ধ কি অপূর্ব! সেই কৃষ্ণ অঙ্গগন্ধ আপনারও নিশ্চয়ই কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী পেয়ে থাকবেন। যাই হোক, সকলকে ভালোবাসা দিয়ে আমি আমার ভাগবত কথা একটু বিশ্রাম দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনারা মঙ্গলে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আপনাদের মঙ্গলময় মঙ্গল করুন। এটাই আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করব, যেন যারা এই ভাগবত কথা শুনছেন, এমনকি যারা শুনছেন না, তাদেরকে আমি সকলকেই আমি প্রার্থনা করি আপনারা এই অমৃত কথা শুনুন আর প্রতিনিয়ত কৃষ্ণ প্রেমের পথে এগিয়ে যান। দেখবেন সব কিছু আপনি পেয়ে গেছেন। জয় রাধে, জয় নিতাই।